হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তা আজকে আবার তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে গিয়ে আমার মেয়ের জন্য খুবই আনন্দের একটি দিন। তা আজকে হচ্ছে তাদের স্কুলে খেলাধুলার আয়োজন করা হয়েছে। তো আজকে আমার মেয়ে তো খুবই খুশি। তার ফ্রেন্ডদেরকে নিয়ে এসে আজকে প্রতিযোগিতায় নাম দিয়েছে। তারা হচ্ছে গিয়ে গ্রুপ লড়াই করবে। এক গ্রুপ হচ্ছে আরেক গ্রুপের সাথে লড়াই করবে। এটা লড়াই না, এটা জাস্ট ফান। তো এই তো তারা স্কুল থেকে আস্তে আস্তে সারিবদ্ধভাবে তাদেরকে প্লেগ্রাউন্ডে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই তো আমাদের বাচ্চাগুলো সবার পিছনে সবাই স্লোগান যার যার গ্রুপের নাম বলতে বলতে তারা সামনে এগিয়ে যাচ্ছিল। 3টা গ্রুপ প্রত্যেকটা ক্লাসের। তো আজকের খেলাটা হচ্ছে সব বাচ্চাদেরকে নিয়ে, একদম ছোট কেজি বাচ্চা থেকে শুরু করে সম্ভবত গ্রেড 2 পর্যন্ত ছিল। তো এই তো বাচ্চারা সব চলে যাচ্ছে, তাদের যে যার গ্রুপের নাম নিয়ে স্লোগান করতে করতে এগিয়ে যাচ্ছিল। তো যে হচ্ছে গিয়ে গ্রিন গ্রুপে তারা সবাই একসাথে গ্রিন করছিল, যারা ব্লু তারা ব্লু করছিল, আর যারা অরেঞ্জ গ্রুপে তারা অরেঞ্জ করছিল। খুবই মিষ্টি লাগছিল তাদের মুখে এই স্লোগানগুলো। তো এটা জাস্ট তাদেরকে আরও উৎসাহিত করছিল। এই তো এখানে এখন প্লেগ্রাউন্ডে আমরা চলে এসেছি। এখানে বাচ্চাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হচ্ছে। এখানে গার্ডিয়ানদের জন্য সিট রাখা হয়েছে। তো দৌড়ে গিয়ে আগে সামনের একটি সিট নিয়ে নিলাম, কারণ ফ্রন্টে না বসা হলে বাচ্চাদের ভিডিওটা সুন্দর মতো নিতে পারবো না এই ভয়ে। তাড়াতাড়ি গিয়ে সিট দখল করলাম। তো এই তো বাচ্চাদেরকে অপর পাশে সিট দেওয়া হয়েছে তাদের জন্য। তো সেইখানে তাদেরকে দলবদ্ধভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এই তো এখানে হচ্ছে গিয়ে তাদের মেডেলগুলো সাজিয়ে রেখেছে। যারা ফার্স্ট হবে তাদেরকে হচ্ছে গিয়ে গোল্ডেন মেডেল দিবে, আর যারা হচ্ছে সেকেন্ড হবে তাদেরকে সিলভার মেডেল দিবে। তো এই তো এখানে বাচ্চাগুলো দেখুন বসে আছে, সব কি কিউট না, খুবই ভালো লাগছে দেখতে আমার কাছেও। তো এই তো আমাদের মেয়েরা এখনো সিট পায়নি, এখানে দাঁড়িয়ে আছে তার ফ্রেন্ডদেরকে নিয়ে। সে খুবই বিরক্ত প্রকাশ করছে, কারণ সেদিন প্রচুর গরম ছিল। একটু পরপর বাচ্চারা পানি চাচ্ছে, একটু পরপর বাচ্চারা চাচ্ছে, টিস্যু পেপার চাচ্ছে, কারণ হচ্ছে প্রচুর গরম ছিল, যার কারণে তাদেরকে একটু পরপরে ঘাম হচ্ছে এবং গলা শুকিয়ে যাচ্ছিল। টিচারদেরও খুবই কষ্ট হয়েছে, ইভেন আমাদেরকেও একটু সাফার করতে হয়েছে, কারণ একটু বাতাসও ছিল না। এই তো এখানে বাচ্চাগুলোকে আবার দাঁড় করিয়ে দিয়েছে এনে। তো এখন হচ্ছে জাতীয় সঙ্গীত হবে, তারপরে হচ্ছে একটু নাচা গানা হবে বাচ্চাদেরকে নিয়ে। তো জাতীয় সঙ্গীত আগে বাচ্চাদেরকে একটু এনার্জি দিয়ে নিচ্ছিল, তাদেরকে একটু নাচিয়ে নিচ্ছিল, কারণ বাচ্চারা সব গরমে অস্থির হয়ে গেছে। তো এখানে এই তো বাচ্চাদেরকে একটু ডান্স পারফরমেন্স সামথিং এই টাইপের কিছু করার ছিল। তো এখন জাতীয় সঙ্গীত হচ্ছে, এটা হচ্ছে মালয়েশিয়ান জাতীয় সঙ্গীত। তা আমি রিয়েল ভয়েসটা আর দিইনি, কারণ এখানে অনেক চিল্লাচিল্লি ছিল, অনেক আদার্স সাউন্ড ছিল, ভালো আসছিল না রিয়েল ভয়েসটা। তো এই তো জাতীয় সঙ্গীতের পরে এখন হচ্ছে বাচ্চাদেরকে আরেকটু একসাথে করে তারপরে হচ্ছে পারফরমেন্স হবে, একটা ডান্স পারফরমেন্স, খুবই সুন্দর। তো এখানে তাদের টিচাররা দেখিয়ে দিচ্ছিল কিভাবে স্টেপ করতে হয়, কারণ বাচ্চারা তো এগুলো স্টেপ মনে রাখতে পারে না এবং তারা আরেকজনকে দেখে ফলো করতে পারে এই টাইপের। তো ওদের যে ডান্স টিচার, উনি খুব দূরে দাঁড়িয়েছিল, যে মাঝখানে উনি হচ্ছে ডান্স টিচার। তো এখানে তাদের ক্লাস টিচারও তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারো। তো এখানে বাচ্চারা খুবই খুশি ছিল, মানে দেখতেই পাচ্ছেন এত হ্যাপি তারা, বলার বাহিরে। মানে সেদিন খুবই মজা লাগছে, কিন্তু গরমটা যদি না থাকতো এবং ওনাদের একটু অর্গানাইজের ক্ষেত্রে আমি বলবো একটু সমস্যা ছিল, তো তার কারণে যদি সমস্তটা আগে থেকে প্রিপেয়ার্ড থাকতো তাহলে আরও খুবই সুন্দর হতো ওই দিনটা তাদের জন্য। কিন্তু ওনাদের একটুখানি গাফিলতি ছিল হয়তো বা আমাদের স্কুলের কর্তৃপক্ষের, কিন্তু এটা আর আমি এখন বলতে চাচ্ছি না। যাই হোক, আমরা যেহেতু মজা করেছি, এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় পাওয়া, ঠিক না? আমার বাচ্চারা মজা করেছে, আমাদের বাচ্চারা সবাই মজা করেছে। এখানে অনেক বাঙালি বাচ্চা আছে, বেশিরভাগই আমার মনে হচ্ছে সুদিয়ান বাচ্চা হচ্ছে সবচেয়ে বেশি। তারপরে সম্ভবত বাঙালি আছে, জাপান আছে, তারপরে পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, আরও অনেক দেশের বাচ্চা আছে। তো বাচ্চাগুলো খুবই মিষ্টিভাবে দেখুন কি সুন্দর করে পারফরমেন্স করছে। মানে এই বাচ্চাগুলোকে হচ্ছে সব ক্লাস থেকে বেছে নেওয়া হয়েছে, যে স্টেপ বাই স্টেপ কোন বাচ্চাগুলো ফলো করতে পারবে মনে রেখে তারপরে হচ্ছে সেটা তারা স্টেজে দেখাতে পারবে, সেই বাচ্চাগুলোকে নেওয়া হয়েছে। এবং তারা দেখুন কি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ করছে, এবং তাদের প্রতিভাগুলো দেখুন, আমি জাস্ট ওয়াও তাকিয়েছিলাম।
আমার মেয়ে এটাতে অংশগ্রহণ করেনি, সম্ভবত সে পারেনি বিধায় তার ক্লাস টিচার তাকে এই ডান্স পারফর্মে নাম দেয়নি। আমি জানি না কি ওনারা নিজেরাই হয়তো বা ডিসাইড করে কোন বাচ্চাটা কি করবে। তো ডান্সের পরেই আমাদের খেলা শুরু হবে। খেলাটা শুরু হবে হচ্ছে কি একদম ছোট কেজি বাচ্চাদের থেকে, কারণ কেজি বাচ্চারা খুবই কান্নাকাটি করছিল। তো টিচাররা চাচ্ছিল যে তাদের খেলাটা শেষ হলে তাদেরকে স্কুলের ভিতরে নিয়ে যাওয়ার জন্য, কারণ বাচ্চাগুলো তো একদম ছোট, মানে একদম মাসুম, তো তারা সহ্য করতে পারছিল না। তো রোদ, কিন্তু খেলাটা তো দুপুরবেলা ছিল না, তারপরেও অনেক সেদিন গরম ছিল। মালয়েশিয়াতে অল টাইম গরমই থাকে বেশিরভাগ সময়, মাঝে মাঝে বৃষ্টি হয়, মাঝে মাঝে বৃষ্টি হলে তখন একটু ঠান্ডা লাগে। আর মালয়েশিয়া তো এক ঋতুর দেশ, সেটা তো সবাই জানি। এই তো বাচ্চাগুলো দেখুন কি সুন্দর করে খেলছিল। তো একটা বাচ্চা ছিল, আমি জানি না তারা কোন দেশের, বাচ্চাটা এত কিউট, একটু পরে পরে কান্না করছিল এবং কান্না করতে করতেই সে খেলাটা তার শেষ করে, মানে খুবই কিউট ছিল বাচ্চাটা। তো বাচ্চাগুলো দেখুন মানে খুবই চেষ্টা করছিল স্টেপ বাই স্টেপ তাদের যে রুলস ওটা মেনে তারপরে হচ্ছে গিয়ে খেলাটাকে শেষ করা। তো এখানে বাচ্চাগুলো দেখুন করছে তাদের যতটুকু তাদের পক্ষে সম্ভব, তারা ততটুকুই করছে। তো আমাদের বাচ্চাগুলো যেহেতু গ্রেড 2-তে পড়ে, তো একটু মোটামুটি তাদের তুলনায় একটু বড়, ছোট বাচ্চাদের তুলনায় একটু বড়, তার কারণে তাদেরকে হচ্ছে সবার শেষে তাদের খেলাটা শুরু হবে। তার জন্য আমরাও ওয়েট করছিলাম, ছোট বাচ্চাদের খেলাধুলা এনজয় করছিলাম, খুবই ভালো লাগছিল। বাচ্চাদের কান্নাকাটি সব কিছু মিলে খুবই মিষ্টি একটা মুহূর্ত কাটাচ্ছিলাম। তো এখানে সমস্ত টিচাররা দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে হেল্প করছে। তারা খুবই ক্লাইন্টলি ছিল, কারণ বাচ্চাদের যদি হেল্প না করতো তাহলে অবশ্যই বাচ্চাদের আরও মুশকিলে পড়তে হতো। আর এটা হচ্ছে গিয়ে তাদের কর্তব্য আমি মনে করি, কারণ যেহেতু এগুলো একদম ছোট বাচ্চা, তারা অবশ্যই হেল্প ছাড়া কোনো কিছু করতে পারবে না। দেখা যাচ্ছে এখানে অনেক সময় বলটা দূরে চলে যাচ্ছে, তারপরে হচ্ছে কি ওনারা যে ইয়েগুলো করেছে ওগুলো দূরে চলে যাচ্ছে, তখন দেখা যায় ওগুলো যদি ওনারা রেডি না করে দেয় বাচ্চারা তখন হচ্ছে গিয়ে বুঝতে পারবে না যে কি করবে, তারা সেখানে দাঁড়িয়ে যাবে। তো এগুলো টিচাররাও খুব সুন্দরভাবে করছিল। এই তো এখন আমাদের বাচ্চারা চলে এসেছে, এটা হচ্ছে গিয়ে গ্রেড 2 গ্রিন। এই পাশে যে বাচ্চাগুলো আসছে এগুলো সব নুহার ফ্রেন্ড। তো এখন তাদেরকে দাঁড় করানো হয়েছে, তাদের খেলাটা স্টার্ট হবে, তাদের ক্লাস টিচার এসে তাদেরকে শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড় করিয়ে দিবে। তো বাচ্চাগুলো সব আসছে, এখানে ব্লু সবার শেষে যেগুলো যাচ্ছে এগুলো হচ্ছে গিয়ে সম্ভবত গ্রেড ব্লু। ওরাও দাঁড়িয়ে গেল, 3টা গ্রুপ দাঁড়িয়েছে, অরেঞ্জ, গ্রিন অ্যান্ড ব্লু। তো এখন দাঁড় করানো হচ্ছে উনি ক্লাস টিচার নুহাদের। তো উনি বেছে বেছে বাচ্চাদেরকে দাঁড় করাচ্ছে, কীভাবে যেন আমি বলতে পারছি না, ওইটা হয়তো ওনাদের ইয়েতে ছিল। তো এই তো বাচ্চাগুলো খেলা স্টার্ট করে দিয়েছে। একদম প্রথমে নুহার ফ্রেন্ড চলে আসতেছে, এই ছেলেটার নাম কি যেন আমি ভুলে গেছি। যাই হোক, আমার মেয়ে খুবই বকা দিবে, কারণ সে বলেছে তার ক্লাসমেট প্রত্যেকটা বাচ্চার নাম বলতে থাকে আমাকে ভিডিওতে, তা আমি ভুলে গেছি। এখন আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমি বাচ্চার নামটা ভুলে গেছি। যাই হোক, তার জন্য আমি সরি। ওকে, তো এই তো বাচ্চা চলে যাচ্ছে, এরা সম্ভবত এটা একটা সুদিয়ান বাচ্চা। তো এই তো বাচ্চাটা চলে যাচ্ছে, তার খেলা ফিনিশ করে সে মাশাআল্লাহ একবার এক কিকে হচ্ছে গিয়ে পিরামিডটা ভাঙতে পেরেছে। কিন্তু মানে সুদিয়ান বাচ্চাগুলো খুবই পারদর্শী হয়, আমি দেখলাম সব কিছুতে, পড়াশোনার দিক দিয়েও খুবই ভালো। তারা একবারে এক চান্সেই বেশিরভাগ সব কিছু করতে পারছিল। আদার্স গ্রুপগুলোতেও সেম। তো এইটাও একটা সুদিয়ান মেয়ে। এখন হচ্ছে খেলাটা স্টার্ট, মোটামুটি সমস্ত গ্রুপের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল, খুবই ভালো করতেছিল, সব গ্রুপই ভালো করছিল। তো এখানে নুহার ক্লাস টিচারও হেল্প করে দিচ্ছিল, বল কালেক্ট করা, বল চলে গেলে তো এগুলো করে দিচ্ছিল। এখানে আরও টিচাররা ছিল, তারাও হেল্প করছিল। তো এখন যে ছেলেটা আছে এটা হচ্ছে কি আমাদের বাংলাদেশি একটা বাচ্চা, তো নাম হচ্ছে নাবান। খুবই ভালো, খুবই মিষ্টি একটা ছেলে। আমি স্পেশালি সবার নাম ধরে ধরে কেন বলছি, তার সাথে যেহেতু ফ্রেন্ড, তাদের নাম আমার মেয়ে অবশ্যই বলতে বলেছে। এটা হচ্ছে একটা জাপানিজ মেয়ে, ওর নাম মিউ। তো ও নোয়ার খুব 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 ভালো একজন ফ্রেন্ড। তাই তো মিউ কমপ্লিট করে তার টাস্ক চলে গেছে। এখন হচ্ছে গিয়ে মারিফ চলে আসতেছে, এটা সম্ভবত মারিফ। ও একজন বাংলাদেশি বাচ্চা, তো ওর আম্মু হচ্ছে GMSI এর টিচার। তো এই তো মারিফও চলে যাচ্ছে তার লক্ষ্য শেষ করে। এই তো
এখন আরেক বাচ্চা চলে আসবে, এটাও নুহার একটা ফ্রেন্ড, সেও তার বেস্ট ফ্রেন্ডই বলা যায়। ওর নাম হচ্ছে সারা। এই তো সারাও তার গোল কমপ্লিট করে চলে যাচ্ছে। সারাও সেও খুব চঞ্চল এবং খুব মিষ্টি একটা বাচ্চা। তো এই তো এখন আবার চলে আসলো, এটা কে যেন, ওর নামটা আমি ভুলে গেছি আবার। এটাও আমাদের বাংলাদেশে একটা বাচ্চা, খুবই মিষ্টি, খুবই কিউট। ওরটাও খুব সুন্দরভাবে ওর খেলাটাও কমপ্লিট করে চলে গেছে। তো এখন আসছে এটা হচ্ছে ইনায়া। ও বাংলাদেশি একজন মেয়ে, নুহার ফ্রেন্ড। ও নিউ অ্যাডমিশন নিয়েছে। ও ফার্স্ট সেমিস্টারে ছিল না, সেকেন্ড সেমিস্টারে এসে স্কুলে অ্যাডমিশন নিয়েছে। তো আমার মানে প্রত্যেকটা বাচ্চার নাম মনে নেই, তার কারণে আমি মানে উল্টাপাল্টা মাঝে মাঝে বলছি, তো এই জন্য আমি সরি। বাচ্চাগুলো খুব ট্রাই করছিল তাদের গ্রুপকে তারা ফার্স্ট যেন করতে পারে সেই বিষয়ে। এই যে এখন চলে আসছে আমার মেয়ে নুহা। তো নুহা খুবই নার্ভাস ছিল, কারণ ফার্স্ট টাইম মালয়েশিয়াতে কোনো স্কুলের খেলাতে সে মানে পার্টিসিপেট করেছে। এই তো সে ফার্স্ট বার পারেনি, সেকেন্ড বার সে পেরেছে। এখন তার পিরামিড সে আবার ঠিক করছে। সে খুব নার্ভাস ছিল, তারপর হ্যাপিও ছিল। এখন সে আবার চলে যাবে। এটা হচ্ছে নুহা আমার মেয়ে, ঠিক আছে। ওকে, তো সবাই আপনারা যারা আমার চ্যানেলে আছেন তারা সবাই চিনেন অবশ্যই। তো এই তো এখন যে ছেলেটা আসছে ও একজন স্পেশাল চাইল্ড সম্ভবত। আমি ওর বিষয়ে তেমন একটা কিছু জানি না। ও নুহার খুব ভালো ফ্রেন্ড, বিশ্বাস করবেন না, এত ভালো মাথার ব্রেন বাচ্চাটার, আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো একটু হয়তো বা কোনো সামথিং প্রবলেম আছে বা আল্লাহ কি জানি না, তো এই জন্য মিস অলওয়েজ সব কিছুতে একটু হেল্প করে দেয়, বাট পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো ব্রেন তার। অল সাবজেক্টে সে খুবই এগিয়ে থাকে সব সময়। তো এই তো বাচ্চাটাও তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে চলে যাচ্ছে আবার। এই তো এখানে তার ফ্রেন্ডদেরকে নিয়ে এসে পিকচার এবং ভিডিও করছিল। তো খেলার শেষের দিকে হঠাৎ করে প্রিন্সিপাল বলল যে প্যারেন্টস এবং টিচারদের মধ্যে একটি প্রতিযোগিতা করবে। তো প্রতিযোগিতাটা হচ্ছে গিয়ে বেলুন ফুলিয়ে বাঁশি দেওয়ার পরে এসে ফুটাতে হবে। তা এখানে ফার্স্ট হয়েছিল আমাদের বাংলাদেশি এক ভাবি এবং সেকেন্ডও হয়েছিল বাংলাদেশি একটা ভাই। তো এই তো এখন হচ্ছে সমস্ত বাচ্চাদেরকে মেডেল দিয়ে দিচ্ছে, এবং আমাদের বাচ্চাদেরকে মেডেল দেওয়ার আগে ছোট বাচ্চাগুলো যে ছিল কেজির, তাদেরকে মেডেল দিয়ে অলরেডি স্কুলে নিয়ে নেওয়া হয়েছে, কারণ খুবই গরম ছিল, এবং এত গরমের কারণে তারা প্রিন্সিপালের সাথে গ্রুপ ফটো তুলতে পারেনি, মানে আমাদের বাচ্চারা। তো এই তো এখন এগুলো সব আমাদেরই বাচ্চা, আদার্স গ্রুপের ছিল, নিজেদের গ্রুপে ছিল। এই তো আমার মেয়ে, এটা হচ্ছে তার ফ্রেন্ড, এগুলো সব তার ফ্রেন্ড। এখন সে মেডেল নিয়ে এসে তো খুব নাচানাচি করছিল, আম্মু আমি মেডেল নিয়েছি, আমাকে কি গিফট দিবা। সে গিফট চাচ্ছে, সে যেহেতু মেডেল নিয়েছে সেই গিফটে তার হবে না, সে গিফট চাচ্ছে। এই তো শেষে আমি আপনাদের জন্য কিছু স্পেশাল ডের পিকচার শেয়ার করে দিলাম। এখানে বাচ্চারা একসাথে যখন দাঁড়িয়ে ছিল আমি পিকগুলো নিয়েছিলাম। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনারা যদি আমার দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো বিষয়ে আপনাদের যদি আমার থেকে ইনফরমেশন নেওয়ার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, আপনারা সবাই আমাদের প্রতি দোয়া রাখবেন, এই বলে আমি শেষ করছি আজকের ভিডিওটি। ওকে, আল্লাহ হাফেজ।